আশা কইরা গরু কিনিলাম চাষ করব বলে আশা কইরা গরু কিনিলাম চাষ করব বলে আমার এমন কপাল পোড়া আমার এমন কপাল পোড়া গরু আছে কইলে শুয়ে দয়াল গরু আছে কইলে শুয়ে হলো না চাষ করা কপাল ও দয়াল হলো না চাষ করা কপাল ও দয়াল হলো না চাষ করা কপাল। লোকে কোথায় বলে যার সঙ্গে আছে আড়াআড়ি তার কিনে দেওয়া পুরনো গাড়ি। এইভাবে শত্রুতা করে। ভালো গরু বলে দিল, সে খাচ্ছে আর গইলে শুয়ে আছে পাতলা হাঁক দেয়। মাগো মরে যাবো, ভাতারে জ্বালায় আমি মরে যাবো। ব্যাগ লোকের গোজ মুড়া ধরিছে, এমনকে কত চাষ হবে। গরু এত পাতলা পায়খানা করেটে, মাগো কি কইব। সে গরু এত পাতলা পায়খানা করে মুখ ধোয়া যাবে। গরু আর বাঁচবে নি, সৌ গরুকে নিয়ে হাল করবে তবে এমনকে চাষ হবে। এমন ওলা উঠা জ্বালায় আমি পড়ছি। ওলা উঠা মৃত্যুবার বেড়েছো? আমি মৃত্যুবার বাড়ি নি, আমি ওলা উঠা। হ্যাঁ তুমি ওলা উঠা। গরু শুয়ে আছে, গরু উঠেনি, পাতলা পায়খানা করেটে। ওই গরু উঠবে, হ্যাঁ ওই গরু উঠবে আর ভালো বলবে। ও গরু আর উঠবে নি। আমি বলেছি ডাক্তার মাঠে নামাবো না, ভগবান ওই গরু দিয়ে হাল করবো। হ্যাঁ ওই গরু মাঠে নামবে। আগো ব্যাগ লোকের গোজ মুড়া ধরেছে, আমানকে কতবা চাষ হবে। এই কি বলি শোন, কি আলিদা বলেছে। আলি? হ্যাঁ আলিদা কি কইছে? ওই রায়দিঘি ভালো ডাক্তার আছে। আলিদা কইছে রায়দিঘি ভালো ডাক্তার। আমি এক্ষুনি রায়দিঘি যাবো। যাই তবে তুমি আমার তুই কথা সামনা করে আমার কথা শুনো। আমি যাবো আর আসবো। আমার কোনো কথা শুনবে নি মাগো। ওলা ওটা যা কইবে তাই করবে। আমার গরু শুয়ে আছে, তাল নিয়ে হাল করবে তবে আমানকে চাষ হবে। সংসার করলে যে ওলা উঠাতে এত মাথা গরম করে দেয়, সংসারে কিছু জানে না। ও যাইছে গরুর জন্য ডাক্তারের কাছে, ও ওষুধ নিয়ে আসবে। দাদা আমাকে দেখে কি মনে হচ্ছে আমি চাকরি করি? না, আমি তো ব্যবসা করি। কি বলবো দাদা, 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি 1300 টাকা দাম দিয়ে। 5টা হাট ঘুরেছি, আমার লঙ্কা সেল হয়নি। আজকে আমি রায়দিঘি এসছি, এ লঙ্কা সেল করে তবে আমি ঘরে যাব। এ লঙ্কা যদি না সেল হয়, এ লঙ্কা পুকুরে ফেলে দিয়ে আমি কলকাতায় কাজে চলে যাব। তার আগে দোকানটা ভালো করে পেতে নি। আজকে ভালো করে পাবো। এ লঙ্কা সেল করে তবে আমি ঘরে যাব। এ লঙ্কা আজকে আমি সেল করব। তোমাদের যদি লাগে লঙ্কা আমাদের কাছে নিয়ে যাবে। তাড়াতাড়ি এসো। কোথায় আছে? কোথায় গেল? বিড়ি খাবে নাকি? দেবো? বিড়ি খাবো না কাকা, আমার টেনশনে আমি ঘুরতেছি। কি টেনশন? তোমার জানা আছে গরুর ডাক্তার কোথায় বসে? কেন কি হবে? আমি বড় বিপদে আছি। কি বিপদ? লোকের গোজমুড়ো হয়ে গেছে, আমার হাল হয়নি এখন। হাল হয়নি? গরু গইলে শুয়ে আছে পাতলা পায়খানা করতে। গরু গইলে শুয়ে আছে পাতলা পায়খানা করছে? জলের মতো। জলের মতো? তুই হাতে তুলে দেখেছিস? সে হাতে থাকে না, ঝরে চলে যাচ্ছে। ফিচকিরি মারতে। দাদা কাজ যে জিজ্ঞেস করি ডাক্তার কোথায়, এই সুযোগ। ওটা 5 তোমাদের কিলো জানা মালের আছে? দাম ওর কাছ থেকে তুলে নেব। এ ভাই ভাই এদিকে আয়। আমি কাজ যে জিজ্ঞেস করি কোথায় যে বসে। এই এদিকে আয়, এদিকে আয়। তুই আমার চিনতে পারিনি? না, আই এম টিপে ধর। আর তুই আমার গলা টিপতেছিস কেন? তুমি তো বললে টিপে ধর। আমার নাম ডাক্তার টিপে ধর। তুমি ডাক্তার? আই এম গরুর ডাক্তার। ক্ষমা করে দাও কাকা। এই তোকে 2টো পুড়িয়া দেবো, হ্যাঁ। ওই পুড়িয়ায় কাজ হয়ে যাবে। দুটো পুরিয়ায় কাজ? হ্যাঁ, 5 থেকে 7,000 টাকা খরচা করেছি। 5-7 হাজার টাকা খরচ করছিস? গরু গইলে খাচ্ছে আর শুয়ে আছে পাতলা পায়খানা করছে। তুই আমাকে 1300 টাকা দিবি, ওই 1300 টাকায় কাজ হয়ে যাবে। 1300 টাকা কাজ? হ্যাঁ, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60। এই 40-র কাজটা বলে দিচ্ছি শোন। কি? তুই গরুর লাজ উঁচু করবি, হ্যাঁ। করে এই 40টা নিবি, নিয়ে গরুর পেছনে ঘষে দিবি। গরু শুয়ে আছে তো, ও উঠে ছুটবে। তা গরু যদি ছোটে তাহলে হাল করা যাবে? হ্যাঁ,
কাকা গো কি? ক টাকায় নি থামো দেখি আমি। আগে টাকা তারপরে মাল। হ্যাঁ, আমি লাগাবার ওষুধ দিই, খাবার ওষুধ দিই না। কাকা একটা কথা বলবো, কি? 1000 টাকা আছে, 300 টাকা বাকি থাক না। আবার 300 টাকা বাকি? আমি বেঈমান না, আমি কে দিয়ে আসবো। তুই কি আসবি? তোমার ঠিকানাটা বলো, আমি ঠিকানায় গিয়ে দিয়ে আসবো। মনে করে দিয়ে আসবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেঈমান না, আমি কে দিয়ে আসবো। তাহলে বলেছিস শোন, হ্যাঁ, হ্যাঁ। তুই কৃষ্ণচন্দ্রপুর বাজারে যাবি। আচ্ছা। গিয়ে দেখবি একটা মিষ্টি দোকান আছে। ও তো ওই বাম দিকে মিষ্টি দোকানটা। হ্যাঁ, ওই যে ফুলকো মিষ্টান্ন ভান্ডার, হ্যাঁ। ওটা আমার নাজনিত্য। ও তুমি ওখানে থাকো? আমি ওখানে থাকি। তাহলে আমি কে 300 টাকা কোন দিয়ে আসবো। মনে করে দিয়ে আসবি। তুমি এই 1000 টাকা রাখো, যা নিয়ে চলে যা। তাহলে কাজ হবে তো? কাজ হবে মানে গরু ছুটবে। 80 টাকা পরে দেখা করবো। যা। দাদা 5 কিলো মাল কিনেছি, ওই মালের দাম ওর কাছ থেকে তুলে নিয়েছি। ইয়াদম আর এখানে থাকবে? ইয়াদম এখান থেকে বিদায় নেবে। আমার গরু আর সারা শব্দ করে টেনি, ও গরু আর বাজবে নি, কোনো সাউন্ড আর বাড়ায়নি, কোনো আর বাড়াইটেনি, যা দেইটি আর মুখ দেয়টেনি, শুধু বাড়ি যাটে কি পাতলা পায়খানা করেটে। সে ওলা উঠে যা যাইছে অখতড়ু আইসেটে, কি ওষুধ লিয়ে আইসবে মাগো, কি কইব মা, সংসারে জ্বালাও মারতে হবে। ওলা উঠা যে কতবা মরবে না, আমি টিপে চিত্ত সুখে আছো, আকাশের লক্ষ্য তারা। হ্যাঁ আমি কইব আমার গরু উঠুক, ও গরু উঠবে নি, তো স্বর্গের তারা ধরাবো। গরু আর উঠবে নি কে? গরু উঠবে কি, গরু ছুটবে। হ্যাঁ, সে কোনো সারা শব্দ নেই, ছুটবে। এতদিন পরে একটা ভালো ডাক্তারের কাছে গেছি, ভালো ডাক্তার, ডাক্তার টিপে ধর। ডাক্তার টিপে ধর, নাম করা ডাক্তার, ডাক্তার টিপে ধর। দুটো পুরিয়ায় কাজ। পুরিয়া হ্যাঁ, 40 আর 60। খাবি বনি? না, খাওয়ার ওষুধ না, লাগাবার ওষুধ। লাগা- 40টা নে, গরুর ল্যাজ তুলবি, ল্যাজের কোলে ঘষে দিবি। আরে শালা, এ তো পাতলা পায়খানা করে রে, খাবিলে পায়খানা জাম হবে, এ ঘষে দিলে জাম। শালা ডাক্তার টিপে ধর। নাম করা ডাক্তার, বুঝতে পেরেছে মাঠে যাবে। গো, আমার গরু অতদিনের পর সাড়া করছে, এবার মনে হয় হাল হবে। ও হাল করবে। তাহলে ওটা গরুর লেজ তুলে আমি ঘষে দিব, হ্যাঁ গরু ছুটবে। হ্যাঁ, আর গরু ছুটা মানে হাল করবে। করবে তো। এবার আমাকে বাবা দিচ্ছে, বাবা থাম দিচ্ছে, আমার নাউজ দোল রেডি আছে। বাবা তুই থাম। বাবা থাম বাবা, ঘষার ব্যাপার তো আমি ঘষে দে। ও বাবা ডাক্তার টিপ, হ্যাঁ তোমার কাছে যদি ছাগল গরু পাতলা পায়খানা করে, ডাক্তার টিপে ধরে কাছে যাব। শালা খাবি তো হবে নি। ও বাবা, এ পর উপকারী বন্ধু। হ্যাঁ তুমি তো করো। ওর গরু ওঠে নেই, লোকের বলতে তুমি যাবে। ও আমার উঠু আর না উঠু অন্যজনের উঠলে লাভ। আগে ঘষ। এ তো ঝাঁঝ বাড়াটে, এ তো লাল কি ওষুধ দিচ্ছে, মানে যৌটুনু বাড়াটে, মানে পায়খানা, কবিরাজি ওষুধ। মানে যৌটুনু পায়খানা বাড়াটে সৌটি ঘষে দেবো, ডাক্তার টিপে ধর, মানে বাড়ানো জায়গায় ঘষবো। মলদারে দাঁড়ে গরু উঠুক করে এক ধারে করে দেবো। গরু নাকি উঠবে রে? এ খাচ্ছে শুয়াতে উঠবে রে? গরু ছুটেটে গরু ধরে নিয়ে আইসো, গরু ছুটেটে গরু ধরে নিয়ে আইসা, ধরে নিয়ে আইসা। ও কত জোরে ছুটবে? আগো কি দেখছো, গরু ছুট কত জোরে ছুট, তুমি ধরবো তো। ওর 40 লাগানো আছে, হ্যাঁ 40, আমার হাতে হাতে 60। 40 পরে মানে 2 মাত্রা বেশি, তা ওটা কি করব? তুই এখানে আমার পোঁদে ঘষ। ওতে পিক আপ বেশি আমার হবে। এ কি ডাক্তার না বিজ্ঞান আমি কইতে পারবো না। কবিরাজি ডাক্তার। গরু ছুটেটে ডাক্তার টিপে ধর। গরু ধরার জন্য ওষুধ দিতে, নিজে ঘষে গরু ধরবে।
আমি তো এক্ষুনিকে ধরে আনবো। এটা 60 এটা 60। মানে গরু যে জায়গা ঘষে দিচ্ছি তোমাকে ঘষবো আমার সে জায়গায় দিবি। মানে মলদারে হ্যাঁ। ও দারে আমার হাত যাবে না কেন? ওইটি আমি হাত দেবো তোমার ওইটি আমি তুই আমার কোন জায়গায় হাত দিনি? না হইলে ওইটি তুই আমার বউ তো নাকি? তা হইলে ওইটা আমার গা ঘিন ঘিন করবে গ্যাস বাড়াবে মৃত্যু বাড়ি হ্যাঁ, বেরিয়েছি। তুমি তোমার জায়গা তুই তুমি কার ঘষো। কথা শুনতেছি? ইয়ে, ওলা ওটা- সে যে বিলাসিতা, গরু ছুটতেছে হাল হয়নি। তুমি ঘষো, তোমার জায়গা তুমি ঘষো। গরু ধরে আনি তোর ব্যবস্থা করবো। গরু আমি ধরে আনি, তারপর তোর ব্যবস্থা আমি করবো। ওলা ওটার মুখ বাকি আচ্ছা ভালো টাকা ওরে বড়, ওরে বড় বউ জ্বলে গেল রে, বড় বউ জ্বলে গেল রে। তুই এক বালতি জল নে, একটা বড় ফাঁকা কাই যাবো হা করতে করতে তুই কিনো চন্দ্রপুর চ। তুই এরপর তুই বুঝতে পারবি কোথায় কি হয়েছে। বাঙাল বালি নাচো তো হালি ফুলকো মিষ্টান্ন ভান্ডারে আপনাদের স্বাগতম স্বাগতম এন্ড স্বাগতম। এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, সঙ্গে থাকছে মালাইকারি, মালাই চমচম, রাজভোগ, সীতাভোগ এবং সঙ্গে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ফ্রি। অতএব বসে না থেকে চলে আসুন ফুলকো মিষ্টান্ন ভান্ডার। বড় বউ জ্বলে গেল, বড় বউ কম দে, জল দে, হাওয়া দে, জল দে, হাওয়া দে, জল দে, হাওয়া দে। এই তো কৃষ্ণচন্দ্রপুর মোড়। হ্যাঁ ওটি লেখা আছে চুলকো না চুলকো না হ্যাঁ ফুলকো মিষ্টান্ন ভান্ডার তুই কতদূর পড়েছি? না একটু ভাত ফুলকো লেখাটা চুলকো বলতি? ফুলকো চুলকো হাতে বাড়ি আছে। হ্যাঁ তুমি ও ফুলকো, ইয়েস, ফুলকো স্পিকিং। তোর মিষ্টি দোকান? ইয়েস। এই তোর দোকানে একটা দাদু থাকে? দাদু মানে ওটা তো আমার দাদু হয়। তোর নিজের দাদু? নিজেরই দাদু। সে কোথায়? দাদু তো গোডাউনে মিষ্টি পাক দিচ্ছে। আরে এবার তোর ধরে পাক দেবো। হ্যাঁ? কি আছে পাক দেবো পুরা আমার জ্বালায় আমি ঘুরতেছি। তা বলে পাক দেবো বড় বউ তো যেটা বলো সেটা শুনবি। আচ্ছা ঠিক আছে আমি একটা বড় চালান করবো। বড় চালান হ্যাঁ, কি চালান করবো তোর করো ছাদ্য হবে চালান। কার ছাদ্য তোর ছাদ্য। এ ওলা ওটা মারবে জ্বালা জ্বালা করে তো আমার মারবে এই তোর দোকানে বড় গোল্লা আছে? বড় গোল্লা আছে, বড় হাতের মাপে হাতের মাপে আছে? আছে। ক টাকা পিস? 20 টাকা পিস। ওরা 6 টাকা, এই 600 পিস দে। হ্যাঁ? ওতে আর কি হবে তোর ছাদ্য হবে। চল দে। জল দে, হাওয়া দে, জল দে, হাওয়া দে, জল দে, হাওয়া দে, জল দে, হাওয়া দে। ফুলকো, হ্যাঁ বলুন। তোর দোকানে বোঁদে আছে? ভালো ফ্রেশ বোঁদে আছে। ভালো ফ্রেশ বোঁদে? ফ্রেশ বোঁদে ক টাকা কিলো? 100 টাকা কেজি। 100 টাকা কিলো বোঁদে? হ্যাঁ। যন্ত্রণা পোঁদে। হ্যাঁ। জল দে, হাওয়া দে, জল দে, হাওয়া দে, জল দে, হাওয়া দে, জল দে। এই তোর দোকান লেংচা আছে? ল্যাংচা আছে, বড় ল্যাংচা। ইয়া ইয়া ওয়া, আ, মানে কালো না লাল? কালো মাঝখানে কিছু নেই তো লেংচা সোডা। সোজা ল্যাংচা। আচ্ছা এই মোটা করেছিস? মোটা বড়। ক টাকা পিস? 20 টাকা পিস। ওটা 600 পিস। ও আগো মরে যাবো এ ওলা ওটা আজকে কি হবে তোর ছাড়তে হবে, তোর ছাড়তে হবে। কেমন? জল হাওয়া দে, জল দে, হাওয়া দে, জল দে, হাওয়া দে, জল দে, হাওয়া দে। তুই হাওয়া দিচ্ছি না মারছিস? জ্বালারে ওরে পালার বাড়ি, ঘরে চ, তোর ব্যবস্থা করবো। ও ফুলকো, হ্যাঁ বলুন। তোর দোকানে ইলিশ মাছের দাগা আছে? হ্যাঁ আছে, মাঝখানে লাল পট্টি। ইলিশ মাছের দাগা পিস পিস কাটা হ্যাঁ আছে। আছে? ক টাকা পিস? 8 টাকা পিস। ওটা 600 পিস। ও ওলা ওটা আজকে কি করবো হবে জল দে, হাওয়া দে, জল দে, হাওয়া দে, জল দে, হাওয়া দে, জল দে। ঘরে চ, তোর ব্যবস্থা করবো।
এই ফুলকো, এইভাবে বলো। তুমি আমাকে বয়স করে রাখছো ব্যবস্থা এই, করে। তোর দোকানে সেই ইয়ে পাওয়া যায় সীতাভোগ, আছে সারা ধবধবে। কৃমি কৃমি মতো দেখতে। হ্যাঁ ক্রিমি। সীতাভোগ কৃমি সীতাভোগ চিনিস? তুই চিনিস? দেখছি ওরকম ভাবে না কৃমির মতো, কিড়ি সীতাভোগ কৃমির মতো। ও কটা কিলো রে? 150 টাকা কেজি। ওরা 300 কিলো। ও লাউটা তুই কি মরবু? তো ছাড়তে হবে, ছাড়তে হবে। তুই বলি শোন, তুই জল দে হাত, জল দে হাত, দে হাত, জল দে হাত, দে আমার ঘষে দে, দে আমার। এই ক কিলো হয়েছে? 2100 কেজি 2100 তোর দোকানে বড় কোড়া আছে, আছে। ওই কোড়ায় ঢালবি সব। হ্যাঁ আমি যা যা চালান করেছি হ্যাঁ ওই কোড়ায় ঢালবি, ঢেলে। ঢেলে তোর তোর দোকানে বড় খুন্তি আছে সন্দেশ করা, আছে আছে। সেই ঘষে ঘষে শক্ত করিস। ও বাবা ঢুকে যাবে, বড় খুন্তি, খুঁজে যাবে। এই আমি তো বলছি শুনবি তো, হ্যাঁ বড় খুন্তি আছে আছে, আছে। ওই খুন্তি দিয়ে এক জায়গায় ঘাঁটবি, খেটে ঘেঁটে 5 টাকা নেবো। ভাই, এত মাল বলে 5 টাকা। ও মা 2100 কেজি চালান করে মাত্র 5 টাকা। বড় কাস্টমার। আপনি কি গাঁজা খেয়েছেন? না মদ খেয়েছি। এটা আপনার মিষ্টি দোকানে বলে মনে হচ্ছে না? না এটা ভাজরামি জায়গা। তো দাদুর ডাক, দাদু তারপর বল। দাদু ডাকবো মানে? দাদু, দাদু, বড় বউ জল দে হাত, জল দে হাত, জল দে হাত, জল দে হাত। মিষ্টি দোকানে এসে দেখো কারা ঘন ঘন স্টেশন আসতে চায়, আমার গায়ে হাত তুলেছে। দেখো ও শালা কি সর্বনাশ করেছে, ও শালা, ও শালা, ও শালা কি সর্বনাশ করেছে আমার। এই, তুই আমার নাতনির দোকানে এসে আমার গায়ে হাত দিচ্ছিস। আমি কেন এইছি গো শালা? নাতনি বাড়ি খুঁজে এলি মেরে করবো তোর কুপোকা। গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? নাতনির বাড়ি খুঁজে এলি, নাতনির বাড়ি খুঁজে এলি মেরে করবো তোর কুপোকা। গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? বড় বউ, গায়ে হাত দিচ্ছিস। বড় বউ, বড় বউ, বলো, তুই ওর প্যান খোল, প্যান খুলে, ওর জায়গায় খুলবি। প্যান খুলে। ওর যেটুকু আছে ওর পনে ঘষবো। দাদু উলুল করবে। কত জ্বালা হবে বুঝতে পারবে ও, এনারা কেন মিষ্টি দোকানে এসে গন্ডগোল করছে? বুঝতে পারে উনি। ছাড়া তৈরি ক্ষতি করলি আমার মিষ্টি। তোর দাদু কি জাদু জানে, পিঠাতে ক্ষতি আসিছি। আরে আমার দাদু কি জাদু জানে? জিজ্ঞেস কর তোর নাঙের। ছাড়া খাটি তৈরি ক্ষতি করলি আমার মিষ্টি। তোর দাদু কি জাদু জানে, পিঠাতে ক্ষতি আসিছি। রাতের এই জলে তোমার বাচ্চাকে বলে, রাতের এই জলে তোমার বাচ্চাকে বলে, কেন খুলেছি বারবার? গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? বড় বউ, মানে তোমার সারা জীবনের স্বভাবটা এখানে, এখনো একই এখানে রকম ওর থেকে ঘর। গেল? চিটিং বাজি ছাড়ো দাদু, ও কাজে নাই কোনো মধু, করে রেখে ফেলে শুধু। আমি ভুল করেছি। মার শালাই মার। তুমি বোঝো না যে যেরকম কর্ম করে সে সেরকমই ফল পায়? চিটিং বাজি ছাড়ো দাদু, ও কাজে নাই কোনো মধু, করে রেখে ফেলে শুধু। নিজে থেকে যাবে বুঝু। ছিল আমার ঘরের বাসা, চাকরির দোকান ছাড়বো না। ছিল আমার ঘরের বাসা, চাকরির দোকান ছাড়বো না। কিন্তু কি রঙ বাজায় বারবার। গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? ওই কিরকিটির বাচ্চা উধারা, উধারা, না আমি যাবনি, ওই আমার মা তো চল। উধারা, বল, শালা বল ডাক্তার, শালা বল। ডাক্তার টিপে ধর। এই গরুর ডাক্তার,
গরু ডাক্তার। কে ডাক্তার? তুই নাকি গরুর ডাক্তার, টিপে ধর। দুস, আমি তো লঙ্কা ব্যাপারী। শালা লঙ্কা আমি বুঝতে পেরেছি যা গুলগুল করতে। আজকে মেরে ফেলে দিবে, তোর মাথায় টিউমার জন্ম নেবে। ধর সেই বুঝতে পারতেছি। আমি আমি বুঝতে পেরেছি শালা বেঈমান শালা। এই ওঠ শালা, ওঠ ওঠ শালা ওঠ। এই, তুই লঙ্কা ব্যাপারী, হ্যাঁ। তুই কি পুড়িয়া দিছু তুই আমাকে কর। কি বলি শোনো, 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি, 400 টাকা দাম দিয়ে 5টা হাট ঘুরেছি, আমার লঙ্কা সেল হয়নি। তা সে হবে কি করে? তোর মুখ দেখেছি, এই শালা আয়নায় মুখ দেখেছি। হ্যাঁ আমি দেখি তো। এর দোকানে কাস্টমার যাবে, শালা বানানোর থেকে আরো খারাপ। এই ভগবান যদি শিব করতে করতে বানার তৈরি করে দেয়, আমি কি করব? আর এই বানর করেছে বলে মিষ্টি দোকানে এনাকে কোনোদিনও আমি ঢোকাইনি। তাহলে বুঝতে পেরেছিস এ গোড়ায় গন্ডগোল। এই কে মিষ্টি পাকাবে তোর? আমি ছিলাম বলে তোর মিষ্টি দোকানে সেল হচ্ছে। পিছনে পিছনে পাকাতে হবে। কি পুড়িয়া দিছু কর। তারপরে বলি রায়দিকে গেছি লঙ্কা সেল করতে, ও সেই সময় গিয়ে বলতেছে, বলে কাকা এখানটা কোথায় গরুর ডাক্তার আছে তোমার জানা আছে? আমি বলি, কেন কি হবে? বলে গরু গইলে শুয়ে আছে, পাতলা পায়খানা করছে, ও ওঠেনি। আমি বলি সেইটা আমার লঙ্কা সেল হয়নি, ওই জন্য 50 লঙ্কায় 2টো পুড়িয়া করে ওকে আমি দিয়ে আমার টাকাটা তুলে নিয়েছি। বাহ, কিরম বেঈমান বাচ্চা দেখো। আচ্ছা, গরু পাতলা পায়খানা করেটে, তুই 2টা পুড়িয়া দিছু পায়খানা বন্ধ করার জন্য। হ্যাঁ তাহলে যে 2টা পুড়িয়া দিছু, একটা হলো 60, একটা হলো 40। হ্যাঁ। তাহলে 40টা তুই গরুর লেজ তুলে ঘষে দেবো, পায়খানা জাম হয়ে যাবে। হ্যাঁ তাহলে গরুর আমি দিছি 40, 60টা ওইটি লাগাতে কইলু কেনি? কে বলেছে? আমি তো বলিনি। এই ও বলবে কেন? তাহলে তুমি ঘর দোকানি। আমার পাড়ায় সবাই আমার বলে বোকা, আমি বলি একবার চালু হব। ও তো 40 আর 60 দিয়েছে, 40 যদি লাগাতে এরকম পিক আপ বাড়ে তাহলে 60 আমার হাতে। আমি তো জিজ্ঞেস করছি কোনটা পিক আপ জোর, বলে এইটার পিক আপ জোর, ওই জন্য বাঁ হাতে রেখেছি, ওইটা আমি ঘষে গরু ধরবো। ওলাউটা আমি তো নিজে নিজে আইডিয়ার করছি। নিজে ঘষে জ্বালায় ছটকা ওটো। মানে ডাক্তারের উপরে ডাক্তারই কি সর্বনাশ। ফুলকো তুই ওর বল, বুঝি বল। ওরে মাথা মোটা, আমি তোকে কেন লঙ্কা দিচ্ছি বুঝতে পারিনি। কেন? যদি গরুর পেছনে লঙ্কা দেওয়া হয় ও তো জ্বালাই ছুটবে। ও শালা ওই জন্য ঠকিছে শালা। এ বাবা তোর মেরে মেরে ফেল দেবো শালা। তোর মেরে মেরে- করেছি মহাভুল আমি, তোমরা সবাই ক্ষমা করে। লাঠি ঠেকি কোনোদিনও ওঠে না রে শালা চরে। করেছি মহাভুল আমি, তোমরা সবাই ক্ষমা করে। লাঠি ঠেকি কোনোদিনও ওঠে না রে শালা চরে। মোড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিল পশু? মোড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিল পশু? ওই টাকা দে, টাকা দে। টাকা ছি, ঘুরছে। ছি, তোমার লজ্জা করলো না? তোমার জন্য কত জায়গায় আমার মান সম্মান নষ্ট হবে বলতে পারো? তোমার ভালো হচ্ছে তো, এখন বাইরের লোক এসে ঘর বয়ে মার খেয়ে যাচ্ছে, এইভাবে মেরে যাচ্ছে, তোমার ভালো লাগছে? কেউ করে অভাবে আর কেউ করে স্বভাবে। কোথায় অভাব ছিল তোমার বলতে পারো? সামান্য 1000 টাকার জন্য এনাদেরকে তো ঠকালে ঠকালে, একটা অবলা প্রাণীর প্রাণ তুমি কেড়ে নিতে পারলে? ভুল করলে ভুলের ক্ষমা পাওয়া যায় দাদু, কিন্তু পাপ করলে পাপের ক্ষমা পাওয়া যায় না। নানি, সত্যি আমি যা ভুল করেছি আমি জানি সে ভুলের কোনো ক্ষমা নেই। যদি পারো তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। টাকা দে, টাকা দেয়া কথা কও। ও যে আমার মাথায় মেরেছে, তুই টাকা দে। ও টাকাটা শোধ হয়ে গেছে। শালা মেরেছি শালা। সারা জীবন মানুষটা একই রকম থাকে। টাকা দে, টাকা দে, ভুল করে টাকা তো হ্যাঁ। ওই 1000 টাকার জায়গায় 5000 টাকা আপনাদেরকে দিয়ে দেবো, শুধু পারলে আমাদেরকে ক্ষমা করে দেবেন দিদি। তুই আমাকে দিদি কইলু, মানে তুই ভাঁ। এই তাহলে আজকে ও আমার শালি, হ্যাঁ, ওর দোকানে বড় লেংচা খাবো খালি। ওটার ওধারে জ্বালা জ্বালা করেটে, মুখ বানরের মতো লেংচা ঢুকায়টে। আরে আরে শালি শালি মানে আদি ঘরে বালি। এ ফুলকো দিদি। ও তোর ক্লিং বয়স সিং সিস্টেম। ও বয়সে বুড়ার কাছে কেনি পাক দৌটু।
মার্কেটে আয়। কি করব বলুন, আমার পাকে দাদু যা। ছাড়া আমার লাইব্রেরি কেউ নেই। কত পাক তৈরি করবো তুই? আমি এখন বুঝতে পারছি এ টেনশনে টেনশনে ওই বুড়ো রোগা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর পুরো টেনশন আমি রোগা হয়ে যাচ্ছি। তোনে তো রোগা হয়ে যাও টু। তো দাদা বাবুর পিছনের অবস্থা, বানর দেখছু? দেখছি। বানরের পিছন দেখছু? ওমা, ওটা দেখা হয়। পুরো লাল হয়েছে। হাতে বাড়ি আছে, বাড়ি লিয়া তুমি আমাকে মারো, কিন্তু ওই জায়গাতে উপহাসই করছো। উপাসী না গো। দেখো, আমরা হয়তো উপহাস করছি, কিন্তু যার জ্বালা সেই বোঝে। বল 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 বল। দেখো দিদি, পুরোনো দিনে যে আমরা যে ভুলগুলো করেছি ওগুলো মনে রেখে লাভ কেন? ওগুলো মনে রেখে লাভ নেই, নতুন দিনকে ভালোগুলো আনন্দ কাটাই আসুন। অতএব আজকে দিনটা দাদা বউকে ভালো ডাক্তার দেখিয়ে আজকে দিনটা আমাদের বাড়িতে ঠেকিয়ে কালকে বাড়ি ফিরবেন কিন্তু। তুই সেই যখন বলতিস জড়ি জড়ি এই জীবনে এক সপ্তাহ থাকবো। এই ফুলকো, এক সপ্তাহ তো তুই ডাক্তার দেখিব, তোর ভিটামিন শর্ট হয়, ওই না জিভ ইয়ে হয়ে যায়। একটু এক সপ্তাহ যখন থাকবে আর শুধু মিষ্টি খাবে আর চারজনে মিলে খেলবো লুডো আর ছক্কা। মাঝখানে ফক্কা। লাইজারে ছুক্কা লকা ফক্কা। তনে তো লুডু খেলবো, আমার গরুটা যে কাই চলিছে আর খুঁজে পাবালে। অবলা প্রাণী, মানে হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, মানে গরুকে পূজা করি, গরু গৃহপালিত পশু। সৌ গরুকে তোমার কথা শুনে আমি যে লঙ্কা গুঁড়া ঘুষে দিয়েছি গো। তুমি পাপ করছো, আমিও পাপ করছি গো। ওগো ললিতা, আমি যে বড় পাপ করেছি, ক্ষমা করে দাও। ক্ষমা ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ গো সিংহকে বধ করেছিল বলে নিজেই ভগবান শ্রীকৃষ্ণ প্রায়শ্চিত্ত করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের বাম পায়ে থেকে সৃষ্টি হইল রাধা কুণ্ড, আর ভগবান শ্রীকৃষ্ণের ডান পায়ে থেকে সৃষ্টি হইল কৃষ্ণ কুণ্ড। রাধা আর কৃষ্ণ কুণ্ড থেকে মানুষ জেনেছিল যে গো হত্যা মহাপাপ, তাই তুমি পাপ করছো গো। এমন পাপ আর তুমি কোনোদিন করবনি। সারা জীবন কি তুমি এইভাবে বোকা হয়ে রইবা? এই পৃথিবীর বুকে যে বেশি কম কথা বলে তাকে আমরা বলি বোকা। আর নয়, তোমাকে আমি বোকার জায়গায় রাখবো না গো। তুমি তো আমার কোনো কথা শুনতে চাওনি। আমি তো চেয়েছিলাম সৎ পথে থেকে তুমি সৎভাবে ইনকাম করবে, ভালো মানুষের মতো চলাফেরা করবে, তা না হয়ে তুমি আমার কোনো কথা শোনোনি। সংসার করতে যাইলে স্বামী স্ত্রী উভয়ের পক্ষ মেনে চলতে হয়, তবেই হয় সংসার। আজ থেকে তুমি আমার কথা শুনবো, আবার তোমাকে মানুষের মতো মানুষ তৈরি করবো। তুমি যেটাই বলবে সেটাই করবো। নতুন করে তোমাকে আবার ফিরে যেতে চাই। ওগো ভুল বুঝে তুমি দূরে দেখো না আমার পিয়ারে 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 ও পিয়ারে। ভুল করে তোমাকে আবার ফিরে যেতে চাই। ভুল বুঝে তুমি দূরে দেখো না আমার পিয়ারে 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 ও পিয়ারে। স্বপ্ন দেখেছিলাম একই জোছনা রাতে, থাকবো সারা জীবন তুমি থাকলে স্বপ্ন দেখেছিলাম একই জোছনা রাতে, থাকবে সারা জীবন তুমি থাকলে পাশে। পিয়ারে 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 ও পিয়ারে।
রে